তখন আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে নাম ধরে সম্বোধন করেছেন। وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ يا يحيى خذ الكتاب بقوة يا موسى يا عيسى এইভাবে আল্লাহ সমস্ত নবীগণকে নাম ধরে ধরে সম্বোধন করেছেন। ওরে মুসলমান, কিন্তু আমার আপনার আল্লাহ যখন আমার আপনার নবীকে ডাকার প্রয়োজন হয়েছে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, কোথাও আল্লাহ ইয়া মুহাম্মদ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে গুণবাচক শব্দ দ্বারা আহ্বান করেছেন, ডাক দিয়েছেন। যেমন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। অন্যতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল। কোন আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সূরা বলেন আল্লাহু আকবার। ওরে মুসলমান, এইভাবে আল্লাহ প্রতিটি জায়গায় আমার আপনার নবীকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছেন, ইয়াসিন বলেছেন, তাহা বলেছেন, ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। কোন একটি জায়গাতে মহান আল্লাহ ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন মর্যাদা দিয়েছেন, এমন সম্মান দিয়েছেন। ওরে মুসলমান, লক্ষ্য করে দেখেন, যেখানে আল্লাহর নামের সাথে সাথে মহান আল্লাহ আমার আপনার নবীর নামকে স্থান দিয়েছেন। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি, আমি আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিলাম, আমি আল্লাহ আপনার আলোচনাকে সমুন্নত করে দিলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো নবীজি, যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনি নবীর নামটা দিয়ে দিলাম। কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আপনি নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো নবীজি, আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওগো নবীজি, শুধু তাই নয়, নামাজের মধ্যে আমি আল্লাহর নাম, এখানেও আমি আল্লাহ আপনার নাম ঢুকায়া দিলাম। নামাজের শেষ বৈঠকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, এখানেও আমি আল্লাহ আপনি নবীজির নাম ঢুকায়া দিলাম। ওগো নবীজি, মক্কার বেঈমান কাফেররা বলেছিল এই পৃথিবীতে আপনার নাম থাকবে না, আপনি দুনিয়া থেকে যখন চলে যাবেন আপনার নাম নেওয়ার মতো কোন মানুষ এই পৃথিবীতে থাকবে না, আপনার আওয়াজ এই পৃথিবীতে থাকবে না। ওগো নবীজি, আমি আল্লাহ, যেখানেই আমি আল্লাহর রুবুবিয়ত চলবে সেখানেই আপনি নবীজির নবুয়ত চলবে। সূরা বলেন সুবহানাল্লাহ। जहाँ तक है रबूबियत खुदा की, जहाँ तक है रबूबियत खुदा की,
वहाँ तक है नबूवत मुस्तफा की, वहाँ तक है नबूवत मुस्तफा के। যেখানে আল্লাহ রবুবিয়ত চলবে, যেখানে আল্লাহ রব সেখানে আমার আপনার নবী। আল্লাহ রব্বুল আলামিন আকাশের রব, আল্লাহ জমিনের রব, আল্লাহ পাহাড়ের রব, আল্লাহ রব্বুল আলামিন পর্বতের রব, আল্লাহ চন্দ্রের রব, আল্লাহ সূর্যের রব, আল্লাহ পাহাড়ের রব, আল্লাহ সমুদ্রের রব। এইভাবে আমাদের নবী মানুষের নবী, আমাদের নবী পাহাড়ের নবী, আমাদের নবী চন্দ্রের নবী, আমাদের নবী সূর্যের নবী, আমাদের নবী সব মখলুকাতের নবী। যেখানে আল্লাহর নাম সেখানে নবীজির নাম। তাকবীর মে কালমা মে নামাজো মে আযামে, तकबीर में कलमा में नमाजों में अज़ामे है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। सुरे बोलें अल्लाह अकबर। आरो जुरे मुसलमानेर कण्ठे आवाज दिए बोलें अल्लाह अकबर। ओरे मुसलमान, আমার আপনার নবীর মর্যাদা, আমার আপনার নবীর এত সম্মান, এত মর্যাদা, কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষেরা যখন নফসি নফসি করতে থাকবে, মানুষেরা যখন বিচারের মাঠ কায়েম হওয়ার জন্য নফসি নফসি বলতে থাকবে, সকল নবীগণ পর্যন্ত ইয়া নফসি বলবেন। ওই সময় আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে পরে রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে বলে আমার আপনার নবী আল্লাহর কাছে কাঁদতে থাকবেন। আল্লাহ বলেন, ওগো নবীজি, ওগো আমার বন্ধু, ইরফা রাসাকা, আপনার মাথা উঠান, আর কাঁদতে হবে না, আপনার মাথা উঠান। আল্লাহর নবী বলেন, না না, তখন আমি মাথা উঠাইব না, নতুন নতুন শব্দ দ্বারা আল্লাহর প্রশংসা করব, আল্লাহর গুণকীর্তন করব। আল্লাহ এক পর্যায়ে বলবেন, ওগো বন্ধু, ইশফাতু তুশাফাকা, যা সুপারিশ করার সুপারিশ করেন। ওই সময় মহান, ওই সময় আমার আপনার নবী মহান আল্লাহর কাছে বিচারের মাঠ কায়েম হওয়ার জন্য সুপারিশ করবেন। নবীজি যখন সুপারিশ করবেন, নবীজির সুপারিশে আল্লাহ বিচারের কাজ শুরু করে দিবেন। সূরা বলেন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে এই পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনি মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত।